নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি শেয়ার করব। কালো ছোলা বুনা বা ছোলার ঘুগনিও আপনারা বলতে পারেন। এটি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এই কাপের 2 কাপ কালো ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম জলে। এই দেখুন, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, বেশ ফুলে গেছে ছোলাগুলো। এবার এগুলোকে আমি কষতে কষতে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নেব। এই দেখুন, আমি ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবার এই ছোলাগুলোকে কুকারের মধ্যে ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এমন জল দিতে হবে যাতে ছোলাগুলো সব জলের মধ্যে ডুবে থাকে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে নুনটা ছোলার মধ্যে ঢুকে যায়। আর দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা। এতে বেশ ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, খুব সফট হবে। এবার কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম। অন্যদিকে গ্যাসের চুলাটা অন করে কুকারটাকে বসিয়ে দেব। আর আঁচটাকে একেবারে কমিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। ততক্ষণ অন্যদিকে একটা মশলার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 4 টুকরো রসুন আর 1 টুকরো আদা। এবার এগুলোকে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। এই দেখুন, আমার এখানে মিহি পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে আমার এখানে 3টে সিটি আমি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অন্যদিকে মশলাটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। কিছু সেকেন্ডের জন্য ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আমার একটু কিছু বেশি লাল হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু হালকা করে ভাজবেন। এবার এর মধ্যে যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার অ্যাড করে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নেব। নিয়ে মিক্সি জারটা ধুয়ে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ফিরে এলাম। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার যে ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না, ছোলার সঙ্গে যে জলটা ছিল তাতেই হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন, আমার এখানে ছোলার ঘুগনিটা রেডি হয়ে গেছে। আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এবার আমি নামাবার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা আমি এর আগেও 2বার দিয়েছি, সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দেবো 1 চামচ কসুরি মেথি আর হাফ টিস্পুন গরম মশলা। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে কালো ছোলা ভুনা বা ছোলার ঘুগনি। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। আপনারাও খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেবেন। লুচি, রুটি ও পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে।
আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।